ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে আমার অভিষেকের তৃতীয় নিবেদন। কবি মধুসূদন দত্তের লেখা অভিষেক। আমি গতদিন তোমাদের শেষ করেছিলাম যে ইন্দ্রজিৎ যখন বার্তাটা শুনল যে তার প্রাণপ্রিয় অনুজ বীরবাহু মারা গেছে এবং তার পিতা যুদ্ধে যাচ্ছেন, তিনি অত বড় একজন যোদ্ধা থাকা সত্ত্বেও পিতা পুত্র হত্যার প্রতিশোধ নিতে স্বয়ং যাচ্ছেন, এটা তার কাছে একটা কুলমর্যাদাহীন অবস্থা বলে তার মনে হয়েছে। সে সঙ্গে সঙ্গে তার সারথিকে বলে, রথটি তাড়াতাড়ি তুমি নিয়ে এসো, আমি এই অপবাদ ঘুচাবো রিপুকুলকে বধ করে, শত্রুকে বধ করে। এটুকুই তো পড়িয়েছিলাম। আজকে আমি পড়াবো তোমাদের তার পরের অংশটুকু। এটা 6টা স্তবকে আমি তোমাদের বিন্যস্ত করে আমি বিশ্লেষণ করে বুঝিয়েছিলাম। আজকে তৃতীয় অংশ, আজকে আমি আরেকটি তৃতীয় দিনের পর্বটি শুরু করছি। আমি নাম দিয়েছি 7। সাজিলা রথীন্দর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর সমীবৃক্ষ মূলে মেঘবর্ণরথ, চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুবতী। এটুকু অংশের বিশ্লেষণটা তোমাদের সামনে একটু তুলে ধরি। বলছে, বীর রথী মেঘনাদ বীর আভরণে সজ্জিত হয়ে তার বীরত্ব প্রকাশ করছে। গোধন উদ্ধারের উদ্দেশ্যে বৃহন্নলাবেশী অর্জুন উত্তরার সারথীর দায়িত্ব নিয়ে সমীবৃক্ষ মূলে গিয়েছিলেন এবং যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন। ঠিক সেইভাবেই বীর আভরণে সজ্জিত হয়ে মেঘনাদ দ্রুত ঘোড়ার চলনে বিদ্যুতের উজ্জ্বল ছটার মতো বিদ্যুৎ গতিতে বের হয়ে গেলেন। তাই বলছে, সাজিলা রথীন্দর সব, রথীন্দ্র ঋষভ, রথের ইন্দ্র রথ শ্রেষ্ঠ, ঋষভ বীর, বীর আভরণে বীর আভরণ অলঙ্কার। তাই বলছে বীর আভরণে সজ্জিত হয়ে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। হৈমবতী সুত, হৈম পার্বতী, পার্বতীর পুত্র। যেভাবে পার্বতীর পুত্র নাম ছিল কার্তিক, ঠিক কার্তিক যেভাবে তারকাসুরকে বধ করেছিল, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি অজ্ঞাতবাসে বৃহন্নলা নামক নপুংসক বেশ ধারণ করে কিরীটি অর্থাৎ অর্জুন যেভাবে বিরাটের পুত্র সহ সকলকে উদ্ধার করেছিল, এবং এই উদ্ধার করবার জন্য কি করেছিল, সমীবৃক্ষ মূলে সে গিয়েছিল। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্র চাপরূপী তুরঙ্গম বেগে আশুবতী। ঠিক সেইভাবেই সজ্জিত হয়ে ঘোড়ার দ্রুত চলনে বিদ্যুতের উজ্জ্বল ছটার মতো বিদ্যুৎ গতিতে মেঘনাদ
তথা ইন্দ্রজিৎ বের হয়ে গেলেন। নেক্সট অংশ। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপত ধরিপতি করযুগ, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে, তরু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। অর্থাৎ ঠিক সেই মুহূর্তেই ইন্দ্রজিতের যুদ্ধে যাওয়া থামাতে প্রমীলা এসে স্বামীর হাত জড়িয়ে ধরেন। কবির উপমায় সেই দৃশ্য যেমন করে স্বর্ণলতা বড় গাছকে জড়িয়ে ধরে, তেমন উপমা দিয়েই প্রমীলা বলে ওঠেন তাকে, একাকী ছেড়ে কোথায় যাচ্ছেন তার সখা। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী ধরি পতি করযুগে। ঠিক সেই সময়ে হেনকালে প্রমীলা সুন্দরী তার পতির হাত ধরে, করযুগ হাত দুটো ধরে কেঁদে বলছে, কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি মানে সুন্দরী, সে কেঁদে বলছে, কোথা প্রাণ সখে, প্রাণ সখা কোথায় যাচ্ছ, রাখিয়ে দাসীরে, এই দাসীকে রেখে, স্ত্রীকে রেখে, কহ চলিলা আপনি, বলো নিজে নিজে চলে যাচ্ছ একা একা। প্রমীলার এই যে করযুগে পতির করযুগ, পতির এই যে করযুগটা ধরা, অর্থাৎ হাত ধরে পতিকে বলা, এটা কার সঙ্গে তুলনীয়? ঠিক বলছে, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। ঠিক যেভাবে হেমলতা আলিঙ্গন করে থাকে তরু কুলেশ্বরকে, বটবৃক্ষকে, যেভাবে হেমলতা লতা পাতা গুল্মগুলি যেভাবে বড় অশ্বত্থ বা বড় গাছকে যেভাবে জড়িয়ে থাকে, আলিঙ্গন করে থাকে, তার সঙ্গে যেন তুলনীয় প্রমীলার এই করযুগ, পতির করযুগ ধরা। সেই জন্যই এই কথাটা বলা হয়েছে, যেমন করে স্বর্ণলতা বড় গাছকে জড়িয়ে ধরে, তেমনই উপমা দিয়ে প্রমীলা বলে ওঠেন তাকে, একাকী ছেড়ে কোথায় যাচ্ছেন তার সখা। নেক্সট। কেমনই ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী, হায় নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া, বাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। এটার বিশ্লেষণটা দেখে নিন। প্রমীলা তার এই জীবনে মেঘনাদ বিচ্ছেদে কেমন করে থাকবে, কবির ব্যবহৃত উপমায় লতা এবং হাতির প্রসঙ্গ এখানে এসেছে। গভীর বনে একটি লতা যেমন হাতির পা জড়িয়ে ধরলে হাতি তাকে একবার ছেড়ে যায় না, তেমনি লতাকে পায়ে জড়িয়ে নিয়ে যায়। কিন্তু ইন্দ্রজিৎ সেটুকু করছেন না, নিজের স্ত্রীকে ত্যাগ করে যাচ্ছেন। কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এই অভাগী, এই অভাগী, প্রমীলা নিজেকে অভাগী বলছে, এই অভাগী তোমার বিহনে, তোমার বিরহে, তোমার বিহনে কি করে এই প্রাণটা নিয়ে থাকবে, কি করে বেঁচে থাকবে। হায় নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাধে করি পথ। গভীর বনে ব্রততি অর্থাৎ সেই পাতা, সেই লতা, ঠিক সেইগুলি যেরকমভাবে করিপদ, হাতির পাকে যেরকমভাবে বেঁধে ধরে, যদি তার রঙ্গরসে মন না দিয়া, হাতি যদি ওই ব্রততির রঙ্গরসকে যদি মন দিয়ে না বোঝে, না নেয়, তবুও কি করে, মাতঙ্গ যায় চলি, হাতি কিন্তু চলে যায়, তবু তারে রাখে পদাশ্রয় যুথনাথ। তবুও হাতির পায়ে কিন্তু
কিছু 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 ওই লতা গুল্ম কিন্তু লেগে থাকে, যাচ্ছে চলুক কি আছে। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করীরে আজি? তুমি এত গুণনিধি, আমি এইরকম ভাবেই ওই লতা গুল্মের মতো তোমার পা ধরে আছি, আমাকে কেন তুমি, আমি দাসী কিঙ্করী, কেন তুমি আজকে আমাকে এরকম ত্যাগ করে চলে যাচ্ছ? ওইভাবে অন্তত নিয়ে চলো। হাসি উত্তরিলা মেঘনাদ, ইন্দ্রজিতে জিতি তুমি, সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণ রাঘবে, বিদায় এবে দেহ বিধুমুখী। অর্থাৎ বিশ্লেষণটায় দেখছি প্রমীলার কথা শুনে ইন্দ্রজিৎ হেসে উত্তর দিয়েছিলেন যে তিনি প্রমীলার দেওয়া বাঁধন তিনি কিছুতেই খুলতে পারবেন না, বরং তিনি রামচন্দ্রকে যুদ্ধে হত্যা করে তাড়াতাড়ি ফিরে আসবেন। তাই মেঘনাদ তার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। হাসি উত্তরিলা মানে মেঘনাদ, মেঘনাদ হেসে উত্তর দিচ্ছে, ইন্দ্রজিতে জিতি তুমি, তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ। সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে, তুমি সতী, তুমি আমাকে যে দৃঢ় বন্ধনে বেঁধেছ, কে পারে খুলিতে সে বাঁধে, কে পারে এই বাঁধ এই বন্ধন খুলতে, তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী, আমি তাড়াতাড়ি ফিরে আসবো কল্যাণী, সমরে নাসি যুদ্ধে নাশ করে আসবো তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণেই আমি যুদ্ধে রাঘবকে নাশ করে আমি আসতে পারবো। বিদায় এবে দেহ বিধুমুখী, এখন বিদায় দাও আমার বিধুমুখী। বিধু কথার অর্থ চাঁদ, চন্দ্রমুখী। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর উজলি, সিঞ্জিনী আকর্ষিল সে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষেন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। বিশ্লেষণটাই পায় স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে পবন পথে ঘোরতর শব্দ তুলে পিতার কাছে যাবেন বলে রথ ছোটান ইন্দ্রজিৎ। সেই শব্দেই বা রবেই যেন স্বর্ণলঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠেছিল। এখানে আমি একটু বিশেষ একটা বিশ্লেষণ তোমাদের তুলে ধরব, সেই লাইন দুটো আগে তোমাদের বিশেষ অংশ হিসেবে আমি চিহ্নিত করেছি। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িল মৈনাক শৈল অম্বর উজলি। বিষয়টা ভালো করে বোঝো, এটুকু অংশ। বিশ্লেষণটা এরকম ভাবে করলাম যে পর্বতরাজ হিমালয়ের পুত্র এবং পার্বতীর জ্যেষ্ঠ ভ্রাতা মৈনাক পর্বত, পুরাকালে পর্বতরা পাখির মতো ডানা মেলে আকাশপথে বিচরণ করত। দেবতা ও ঋষিরা পর্বতদের এই ডানা মেলে বিচরণ পছন্দ করতেন না। দেবরাজ ইন্দ্র একবার ক্রুদ্ধ হয়ে পর্বতদের পক্ষ ছেদন করেছিলেন, কিন্তু মৈনাক পর্বত পবনদেবের সাহায্যে সাগরে আশ্রয় নিয়ে ইন্দ্রের রোষ থেকে রক্ষা পান। মৈনাক শেলের আকাশপথে সোনার পাখা মেলে পরিভ্রমণের কাহিনী এখানে মূল আলোচ্য বিষয়। হৈম পাখা অর্থাৎ বরফের পাখা। তার বরফের পাখা অর্থাৎ কার? মৈনাক শৈল, হৈমবতীর পুত্র সেই মৈনাক, সেই মৈনাক শৈল, মৈনাক পর্বত, তাকে উদ্দেশ্য করে এখানে বলা। উপমাটা কেমন তাহলে? উপমা হিসেবে এটাকে এইভাবে আমি ইন্ডিকেট করেছি। মহাবলী ইন্দ্রজিৎ যখন বায়ুর চেয়ে দ্রুততর রথে আরোহণ করে সরসে ধনুকে টঙ্কার দিয়ে যুদ্ধ ঘোষণা করেছেন, তখন তারা রাজকীয় তাকে হৈমশিখা বিস্তারিয়া মৈনাক পর্বতের আকাশপথে বিচরণের সঙ্গে তুলনা করেছেন। পরের অংশ, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি,
বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব, হুঙ্কারিছে পদাতিক রথী, উড়িছে কৈশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক বিভা, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। বিশ্লেষণটা এরকম: শোকে ক্ষোভে কর্তব্যে প্রতিহিংসা পরায়ণতায় রক্ষকুলপতি রাবণ তাই সসৈন্যে সেজে উঠেছেন রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য। এখানে এই রণসজ্জাই বর্ণিত। রণসজ্জার মধ্যে কি কি? হস্তি, অশ্ব, রথ ও পদাতিক, এই চতুরঙ্গ সেনার হুঙ্কারে চারিদিক কম্পিত হয়েছে। সোনার আভা প্রতিফলিত করে স্বর্ণলঙ্কার কৌশিক ধ্বজা উড়ছে আকাশে। সব মিলিয়ে আসন্ন মহাসংগ্রামের সংকেত প্রকাশিত হয়েছে। এবার আমি কবিতার কিছু শব্দার্থ ও টিকা তোমাদের সামনে তুলে ধরছি। পরের দিন আমি পুরোটা শেষ করব, কারণ কবিতাটা অনেকটাই বড়, তোমাদের সময় লাগবে। আমি এবার শব্দার্থ ও টিকাটা তোমাদের সামনে উপস্থাপন করছি। রথীন্দর সব কথার অর্থ রথী শ্রেষ্ঠের শ্রেষ্ঠ, এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। বীর আভরণে কথার অর্থ বীরের ব্যবহৃত আভরণ বা অলঙ্কার। হৈমবতী সুত কথার অর্থ হৈমবতী অর্থাৎ দেবী দুর্গার পুত্র কার্তিক। তারকে অর্থাৎ তারক নামক অসুর, যাকে বধ করেন দুর্গা শিবের পুত্র কার্তিক। বৃহন্নলারূপী কিরীটী কথার অর্থ হিজড়ারূপী বা নপুংসকরূপী অর্জুন, বিরাট রাজার পুত্র। উত্তরের সঙ্গে উত্তরা হবে, এটা উত্তরার সঙ্গে তিনি গোধন উদ্ধার করতে গিয়েছিলেন। তুরঙ্গম কথার অর্থ ঘোড়া। আশুগতি মানে দ্রুতগতি। প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রীর নাম। হেমলতা স্বর্ণলতা। ধনী কথার অর্থ যুবতী বা কন্যা। দেখো ধনী, ধয়ে বয়ে দন্ত নয় হর্ষি ধ্বনি মানে আওয়াজ, ধ দন্ত নয় দীর্ঘি ধ্বনি মানে রিচ বড় লোক, কিন্তু ধ দন্ত নয় হর্ষি ধ্বনি মানে যুবতী বা কন্যা। ওই জন্য ওই ধন্যী মেয়ে বলে না, ধন্যী মেয়ে। ব্রততী কথার অর্থ লতা। কড়িপদ মানে হাতির পা। যূথনাথ কথার অর্থ পশু পাখির দলের সর্দার মানে হাতি। কাঞ্চন কুঞ্চক বিভা, সোনার কবচের দীপ্তি বোঝাতে এটা ব্যবহৃত হয়েছে। কৌশিক ধ্বজ কথার অর্থ রেশমি রঙের ঝান্ডা বা পতাকা। আমি আজকে এইটুকু পর্যন্ত তোমাদের পড়ালাম। ধন্যবাদ। তোমরা পরের ভিডিওটায়, মানে চতুর্থ ভিডিও যেটা অভিষেক নিয়ে আমি করছি, সেই ভিডিওতে তোমরা বাকি অংশটুকু তোমরা পড়ে ফেলতে পারবে। তাহলে আজকে তোমাদের আমি পড়ালাম সাজিলা রথীন্দর সব বীর আভরণে থেকে হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথী। এটুকু পর্যন্ত তোমাদের আজকে পড়ালাম। ধন্যবাদ। তোমরা ভালোভাবে পড়ো, মন দিয়ে শোনো, মন দিয়ে শুনবে। আজকের ভিডিওটা দেখবে, মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। লকডাউনের মাঝে তো আমাদের এভাবেই এখন পড়তে হচ্ছে। আমরা পড়ে নিই, আমরা জেনে নিই। ভালো করে মন দিয়ে যদি ভিডিওটা শোনো এবং দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। আজকে আমি এই পর্যন্ত পড়ালাম।